গতকালকে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন কিন্তু দেখার মতো ছিল। বাইরে ভাই কি অসাধারণ লেভেলের বোলিং করছে তাসকিন আহমেদ। 6 উইকেট নিছে, একা 6 উইকেট নিছে, মাত্র 64 রান দিছে। মানে দারুণ খেলছে, একদম কাঁপাই ফেলছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের, একদম রানই করতে দেয় না। কিন্তু কী লাভ তো কোনো হলো না, কারণ তাসকিন ভালো বল করছে ঠিক আছে, কিন্তু এর আগে তাদের লিড ছিল অনেক, তাদের অনেক রানের লিড হয়ে গেছে, অনেকগুলো রানের বিশাল রানে লিড হয়েছে। এরপরে বাংলাদেশের ব্যাটিংয়ে নেমে পুরো অবস্থা খারাপ। বাংলাদেশ 109 রান নিয়ে 7 উইকেট হারাই ফেলছে। এটা নাকি খেলা বাইরে ভাই। প্রথম ইনিংসে বালাই খেলছিল বাংলাদেশ, প্রথম ইনিংসে 269 রান নিছে, মোটামুটি ভালো খেলছে। দুজনে হাফ সেঞ্চুরি করেছে, মোমিনুল হাফ সেঞ্চুরি করেছে এবং জাকির আলী অনেক হাফ সেঞ্চুরি করছে। কিন্তু সেকেন্ড ইনিংসে কী খেলো এটা? ম্যাচটা তো জিতার একটা ছিল, জিতার একটা সম্ভাবনা ছিল। ম্যাচটা ভালো যদি ব্যাটিং করতে পারতো, কিন্তু পারলো না। একজনও ভালো ব্যাটিং করতে পারে নাই, 7 উইকেট হারাই ফেলছে। শেষ বাংলাদেশ ম্যাচ হারা। প্রথম টেস্ট ম্যাচ হেরে গেল, ওয়েস্ট ইন্ডিজ মাটিতে অগ্রিম বলে দিচ্ছি হেরে গেছে। আর 3টে উইকেট বাকি আছে, 3 জন রান কী খেলবে? তাইজুল ইসলাম আছে বাকি। তবে তাসকিন আহমেদের বোলিং ছিল দেখার মতো, কি দারুণ লেভেলের বল করছে ভাই। ভাই 6 উইকেট নিছে, কাঁপাই ফেলছে একদম। তাসকিনের বোলিংয়ে মানে একজন ব্যাটসম্যান দাঁড়াতে পারে না। এরকম বোলিং যদি তাসকিন প্রথম ইনিংসে করতে পারতো, তাহলে এর জিতার আশা থাকতো বাংলাদেশের। রান আরও কম হতো, লিডগুলো হয়তো বাংলাদেশ পার করতে পারতো। তাসকিনের প্রথম ইনিংসে মানে একটা বলারও উইকেট পায় নাই, কিন্তু সেকেন্ড ইনিংসে এসে এখন ভালো করতেছে। তাসকিনেরও এখন দুর্দান্ত লেভেলের অ্যাকশন বোলিং করছে, একাই নিয়ে নিল 6 উইকেট। আর তাইজুল ইসলাম বোলিং কোনো কাজ হয় না। ওই যে বলছিল সবাই মিরপুর ধান খেতে তার বোলিং হয়, ধান খেতে সে উইকেট নিতে পারে। ধান খেতে কিন্তু সে রাজা, কিন্তু বাইরের মাটিতে খেলতে পারে না, এটাই বাস্তব প্রমাণ। এখনও প্রমাণ পাচ্ছি। তা এখানেও ওয়েস্ট ইন্ডিজ মাটিতে গিয়েও একটা উইকেট নিতে পারতেছে না তাইজুল ইসলাম। তার বোলিংয়ে কোনো উইকেটে নাই, অবস্থা পুরো খারাপ। এখন দেখতেছি, ঘুম থেকে উঠে দেখি বাংলাদেশের পুরো অবস্থা পুরোই খারাপ। নাই মানে 31 ওভার খেলে 7 উইকেট হারাই ফেলছি। ভাই কী বলতাম, বাংলাদেশের এই নাকি অবস্থা। আর এখনও 225 রান বাকি, উইকেট আছে মাত্র 3টা। তাহলে আর কোথায় জিতলো বাংলাদেশ? হেরে গেল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্ট ম্যাচ। জিতার আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশের। এই হচ্ছে তাদের পারফরমেন্স, এই হচ্ছে অবস্থা। মানে মাহমুদুল হাসান জয় ওই যে এর সাথে জয়সলের সাথে আন্ডার-19 খেলে বিশ্ব সেরা ইনিংস সকল খেলে প্রতিদিন। আগের ম্যাচে ছিল 5 রান, এই ম্যাচের নিচে 6 রান। এরপরও তাদেরকে সুযোগ দিবে, বছরের পর বছর সুযোগ দিবে, বাদ দিবে না তাদেরকে। জাকির হাসান গোল্ডেন ডাক, অসাধারণ ইনিংস। তারপর মোমিনুল হক 11 রান নিয়েছে, কী করবে? প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করছে। সাদমান হোসেন 4 রান, কি অসাধারণ ইনিংস। লিটন দাস 22 রান। তারপর যায় মেহেদী হাসান মিরাজ 45 রানের একটা ইনিংস আছে। ক্যাপ্টেনে এটা কী করলো? ক্যাপ্টেনে একটা হাফ সেঞ্চুরি করতে পারা নাই, সেঞ্চুরি করতে পারা নাই। সেঞ্চুরি দিয়ে দূরে থাকে, হাফ সেঞ্চুরি তো পারে না করতে। জাকির আলী ম্যাক্সওয়েল 15 রান নিছে। তারপর যায় তাইজুল ইসলাম ব্যাটিংয়ে আছে এখনও। আর কি বলতাম ভাই, হেরে গেল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে, হেরে গেল। এই কারণে তো IPL এদেরকে নেয় না, এদের ব্যাটিং অবস্থা পুরোই খারাপ। কিন্তু তাসকিনের এই বোলিং দেখে IPL তাকে হয়তো নিতে পারে, মানে নিতে পারতো। এরকম কি বোলিং অ্যাকশন দেখেন একবার।